দেখো আজকে আমি ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগি কিন্তু চাউমিনের মতো করে বানাচ্ছি। তো দেখো আমি কীভাবে বানাই, তোমরা ভিডিওটা বন্ধ করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি কি করছি। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন ম্যাগি, মানে চাউমিন আর ম্যাগি দুটো একসাথে দিয়েই কিন্তু বানাবো। তো প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি বাঁধাকপিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিন আর ম্যাগি, যেগুলো একসাথে আমি সেদ্ধ করে রেখেছি। তো চলো ভাজা ভাজা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি অ্যাড করব। আমি কিন্তু চাউমিনটা বানাতাম না, কিন্তু আমার ভাগনা আমাকে অনেকবার বলছিল যে ওর চাউমিন খেতে মন যাচ্ছে, তাই কিন্তু আমি বাড়িতে ওকে বানিয়ে দিচ্ছিলাম। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর একটু কাঁচা নুন। নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি ওখানে বেশি নুন অ্যাড করিনি, আর লঙ্কাও কিন্তু বেশি অ্যাড করিনি, যেহেতু ছোট বাচ্চা আমার ভাগনা, ও খাবে, তাই কিন্তু আমি অল্প নুন অ্যাড করেছি। তোমরা কিন্তু চাইলে এভাবে তোমাদের বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, ওরা কিন্তু খেয়ে অনেকটাই মজা পাবে। এবার আমি এখানে অ্যাড করব 1 প্যাকেট ম্যাগি মশলা। প্রথমে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে প্রথমে বাঁধাকপিটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আরও যে প্যাকেটগুলো বাঁচবে ওগুলো কিন্তু আমি শেষে দেব। জানো তো, এই ম্যাগিটা যে এতটা টেস্ট হয়, আমি কিন্তু বারবার এইভাবেই খাই, কিন্তু আমি আমারটার মধ্যে পেঁয়াজ অ্যাড করি না। এরবার আমি দিয়ে দিচ্ছি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। যখন এটা বেশি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আর 2 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করবে। যেহেতু আমি এখানে 1 বাটি চাউমিন নিয়েছি আর 4 প্যাকেট ম্যাগি নিয়েছি, তো সবগুলো মশলাই কিন্তু অ্যাড করতে হবে, না হলে কিন্তু টেস্ট ফিরবে না। এবার আমি অ্যাড করব এখানে ম্যাগি আর চাউমিন, যেগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো। তোমরা যদি চাউমিন আর ম্যাগি সেদ্ধ করো, ওখানে কিন্তু সামান্য পরিমাণে নুন আর একটু তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু চাউমিনটা ছাড়া ছাড়া হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। তো তোমরা যখনই সেদ্ধ করবে তখন ওভাবে সেদ্ধ করবে, দেখবে অনেকটাই ভালো হবে। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু ভাগনা খাবে আর ওর বাটারটা খুব পছন্দ, তো ভাবলাম যে একটু বাটারও অ্যাড করে দিই। তো আমি একটু বাটারও অ্যাড করে দিলাম। যেহেতু কারেন্ট ছিল না, তাই কিন্তু অতটাও ভিডিও কোয়ালিটিটা ভালো হয়নি, কারণ চার্জার লাইটে আর কতটাই ভিডিও কোয়ালিটি ভালো হয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে কিন্তু চাউমিনটাকে দেখতে অনেকটা সাদা লাগছে, কিন্তু এটা সাদা হয়নি, একদম হলুদ কালার হয়েছে। যেরকম চাউমিনের কালার ওই রকম কালারই কিন্তু এসেছিল। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু গত 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই কিন্তু গলাটাও বসে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদেরকে বলেছিলাম না যে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি শেষে দেব টেস্টটাকে ফেরার জন্য। তো 1 প্যাকেট ম্যাগি মশলা আমি শেষে অ্যাড করলাম। এবার আমি অ্যাড করব কিষান ছোটুর যে ম্যাগি পুচকুটা হয় সেটা। পরিমাণ মতোই অ্যাড করছি, বেশি অ্যাড করব না, তাহলে একটু টক টক ফ্লেভার আসবে। অল্প অ্যাড করলে খেতে টেস্ট হবে। তো ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, শুধু আরেকটু সস কম পড়ে গেছিলো, তার জন্য আমি আরেকটু সস অ্যাড করব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাগনা আর আমার বুনু কিন্তু রেডি হয়ে গেছে, ওরা কিন্তু খাবে, তাই জন্য আমার কিন্তু আরেকটু ভাজা ভাজা করা বাকি ছিল, তো আরেকটু ভাজা ভাজা করেছি। আমি কিন্তু প্লেটে সুন্দর করে ঢালারও সময় পাইনি, যেহেতু হচ্ছে আমার ভাগনার বুনু বলছিল যে আমাদেরকে তাড়াতাড়ি দে, তাই কিন্তু আমি ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর ওরা কিন্তু বলেছেও যে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।